নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবারই প্রকাশের কথা এই বহুল প্রতীক্ষিত তালিকা। তবে প্রশ্ন, কমিশন কি শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতি রাখতে পারবে? জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। এসএসসির 2016 সালের নিয়োগ প্যানেলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের মধ্যেই উঠে এসেছে নতুন মোড়। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর আন্দোলনরত প্রার্থীদের দাবি একটাই, যোগ্য ও অযোগ্যদের নাম আলাদা করে প্রকাশ করুক কমিশন। 11 এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। আন্দোলনকারীদের দাবি, সেদিনই আশ্বাস মিলেছিল 21 এপ্রিলের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে। তবে শিক্ষক ও শিক্ষাকর্মীরা জানাচ্ছেন, তালিকা প্রকাশ নিয়ে এখনও কমিশনের তরফ থেকে কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। রবিবার সারাদিন চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা যায়নি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে। এতেই উদ্বেগ আরও বেড়েছে আন্দোলনকারীদের মধ্যে। এসএসসি অফিসের অভিমুখে সোমবার মিছিলের ডাক দিয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের লক্ষ্য কমিশনের উপর চাপ তৈরি করা। উল্লেখযোগ্যভাবে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দাগি নন এমন কিছু শিক্ষককে সাময়িক স্বস্তি দিয়েছে। তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে পুরনো রায়ই বহাল আছে। এই অবস্থায় তালিকা প্রকাশ না হলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার, কমিশন কি সোমবার তালিকা প্রকাশ করে আন্দোলনকারীদের আশ্বস্ত করতে পারে, নাকি উত্তেজনার পারদ আরও চড়বে এসএসসির চারপাশে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, বামেদের আবার ব্রিগেডে প্রত্যাবর্তন। মেহনতি মানুষের দাবি, শ্রমিক কৃষকের আওয়াজ তুলে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমায়েত করতে চলেছে সিপিএমের 4টি গণসংগঠন। গ্রাম ও শহর মিলিয়ে আসছে 7টি বিরাট মিছিল, লক্ষ্য মাঠ ভরানো। শ্রমিক সংগঠন সিটু, কৃষক সভা, ক্ষেত মজুর ও বস্তি উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে হচ্ছে এই সমাবেশ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জমায়েতে দলের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সংগঠন। ব্রিগেডে তৈরি হচ্ছে 48x36 ফুটের 3 ধাপের মঞ্চ। শহীদ মিনারের দিকে মুখ করেই পুরনো জায়গায় ফিরছে সেটা। মঞ্চে থাকছেন 6 জন বক্তা, কিন্তু তালিকায় নেই সেই নাম যিনি গত কয়েক বছর ধরে ভিড় টানার মুখ, মীনাক্ষী মুখোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে আসা বহু কর্মী জানাচ্ছেন, মোহাম্মদ সেলিম ছাড়া বাকিদের তারা চেনেন না। সরাসরি প্রশ্ন উঠছে, মীনাক্ষী বলবেন না? সবাই থাকছে অত্যাধুনিক ডিজিটাল কভারেজ, 8টি ক্যামেরা, ড্রোন, জিমি সব মিলিয়ে প্রায় 30 জনের ডিজিটাল টিম কাজ করবে মাঠে। বাইরের সংস্থাও যুক্ত। সংবাদ মাধ্যমকে ফিড দেবে সিপিএম নিজেই। রবিবারের গরম মাথায় রেখেই সভা শুরু হবে দুপুর 3টেই। প্রস্তুতি তুঙ্গে। অথচ দলের ভেতরে প্রশ্ন, ভবিষ্যতের মুখগুলি কি সামনে আনা যথেষ্ট, নাকি শুধু অতীতের উপরই ভরসা? রবি ব্রিগেডের এই সমাবেশে মেহনতি মানুষের আওয়াজ তুলে কতটা জোরালো বার্তা দিতে পারবে, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।